সঙ্গে সঙ্গে ওমর ফারুক আল্লাহর কোরআন থেকে তেলাওয়াত করতেছেন। একটু মনোযোগ দিয়ে শোনেন। রাখাল হযরত ওমরের দিকে তাকায় আছে। ওমর ফারুক বলতেছে, সত্যি যদি ওমরকে দেখবার চাও তাহলে ফজরের নামাজ কোথায় পড়া লাগবে? সামনে, মসজিদে না, সামনে কাতারে পড়া লাগবে। সামনে কাতারে নামাজ যখন পড়বা, মেহরাব দিকে লক্ষ্য করে দেখবা যেই মানুষটা ইমামতি করতেছে ওই মানুষটি হলেন হযরত ওমর। রাখাল বলতেছে, ভাই আমি তো বারান্দার নামাজ পড়ি রে, আমি তো ভিতরে ঢোকার সাহস পাইনি। ওমর ফারুক বলে, বারান্দায় পড়ো, ভিতরে ঢোকার সাহস কেন পাও না? বলে, ভিতরে নবীর দামি দামি সাহাবী, ওই দামি দামি সাহাবীর মধ্যে আমি একটা সাধারণ রাখাল কেমনে যাই? ওমর ফারুক চোখের পানি বের করে বলতেছে, তুমি কম দামি আর ভিতরে দামি, এই কথা তোমারে বুঝাইলো কে? আল্লাহর আইন হলো ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, ওই ব্যক্তি সবচাইতে দামি হয় যার কলিজার ভিতরে আত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি, আল্লাহর বেশি ভয়। আপনারা কি মনে করতেছেন আমি চেয়ারত বসে ওয়াজ করতেছি আমি দামি, আর আপনারা কাপড়ত বসে ওয়াজ শুনতেছেন আপনারা কম দামি? এই দাম তো চেয়ার মাটি থেকে নির্বাচন হবে না, দামি নির্বাচন হবে তাকওয়া আত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি দেখে। যার অন্তর আল্লাহর যত বেশি ভয় সে আল্লাহর কাছে সবচাইতে দামি হয়। জোরে গান সুবহানাল্লাহ। ওমর ফারুক বলেন, রাখাল উমরকে যদি দেখতে চাও তাহলে সামনে কাতারেই পড়া লাগবে। রাখাল বলতেছে, আজ তাহলে এশার নামাজ পড়ার পরে আমি আর বাড়িতে যাচ্ছি না। ওমর ফারুক বলে, কেন রাখাল ভাই? বলে, বাড়িতে গেলে যদি সামনে কাতার না পাই। ওমর ফারুক বললেন, তাহলে কি করবা? রাখাল বলতে, এশার নামাজ পড়ার পর থেকে আমি সামনে কাতার ধরার চেষ্টা করব। ওমর বলে, রাখাল এশা থেকে ফজর বিশাল একটা লম্বা সময়, এই সময়ের মধ্যে যদি তোমার ঘুম ধরে তখন তুমি কি করবা? রাখাল বলতেছে, ঘুম যদি ধরে তাহলে মসজিদের মধ্যেই ঘুমায় যাব। ওমর ফারুক বলে, রাখাল মসজিদের মধ্যে ঘুম পাড়ার একটা দলিল দে, মসজিদের মধ্যে ঘুম পাড়ার একটা দলিল দে। এই যে মসজিদ গ্রুপের এখন 2 গ্রুপ হয়ে গেছে, জোরে কোন কথা ঠিক কি না? মসজিদ গ্রুপ এখন 2 গ্রুপ, হাইরে মারামারি ফাটাফাটি একদম। যাই হোক, 3টা মরলো তো মরা, আমাদের বগুড়ারই একটা। সারা জীবন শুনছি তাবলীগের লোকের মতো লরম মানুষ কেউ হয় না। অর্থাৎ তাহলে হাতে তো ছিল এইবার একটা অরিজিনাল কথা আছে, এই যে লিগে লিগে একটা মিল আছে না নাই? সবাই জোহরের নামাজ পড়ে বাড়িতে গেছে, ওরা 3 জন 4 ফ্যান দিয়ে গল্প করতেছে, 1-1 ঘন্টা হয় গল্প ছাড়ে না। ফেরেশতা কয়, আল্লাহ ফাইজা কুদিয়াতি সালাতু ফান্তাশিরু ফিল আরদ, নামাজ হয়ে গেছে, সবাই চলে গেছে, এরা 3 জন যে 4 ফ্যান দিয়ে গল্প করে, এর রেজাল্ট কি? আল্লাহ বলতেছে, যতক্ষণ মাথার উপর ফ্যান ঘুরিছে, নামাজ বাদে যতক্ষণ মাথার উপর ফ্যান ঘুরেছে, এই ফ্যানের কারেন্টের বিল এই 3 জন আলাদাভাবে না দেওয়া পর্যন্ত এরা জান্নাতে যাওয়ার পারবে না। কারণ মসজিদ আর বাপের ঘর না, ইচ্ছা মতো ফ্যান ঘুরে ভিতরে কোন কথা কম না। হ্যাঁ কি কয়? হ্যাঁ, ফ্যানের বিল দিবি, আর যদি না দেয় আল্লাহ কবিকে তো ঘুমানোর ঘর নাই, তুই আমার ঘর ঘুম পারলু গা। ইজানু দিয়ালি সালাতি মিয়াউমিল জুমআ ফাসাউ ইলা যিকরিল্লাহ। আবার বলতেছেন, ফাইজা কুদিয়াতি সালাতু ফান্তাশিরু ফিল আরদ। এটা কি আমার বাপের কথা না আল্লাহর কোরআনের কথা? ওমর ফারুক বললেন, রাখাল আজানের গুরুত্ব দিও, আজানের গুরুত্ব দিও, কারণ 5 ওয়াক্ত নামাজের ভিতরে সবচাইতে গুরুত্বপূর্ণ আজান হলো ফজরের আজান। 5 ওয়াক্ত নামাজের যে 5টা আজান আছে তার মধ্যে সবচাইতে গুরুত্বপূর্ণ আজান কোনটা? একই জিনিস 2 বার বেশি কয় কে? যুবকেরা তোমরা শুনবার পাও পাও, কে কে কথা কয় রে? আসসালাতু খায়রুম মিনান নাওম। ঘুম হইতে নামাজ উত্তম।